আমি মোহাম্মদ আল আমিন। আমি এ গ্রেড ফার্মাসিস্ট। আমি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এবং রাইটার হিসেবে আমি কাজ করছি দীর্ঘ 16 থেকে 17 বছর পর্যন্ত। আমি 2009 সাল থেকে ইনফ্যাক্ট আমি লেখালেখি করি। আমি গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন করেছি ফার্মেসি ডিসিপ্লিনের উপরে। আমার লেখা শুরু করেছি আমি 2009 সাল থেকে লেখালেখি শুরু হয়েছে এবং 2010 সালে আমার প্রথম বই পাবলিশ হয়, যেটা বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির জন্য একটা মাইল ফলক বলা চলে, এই সেন্সে যে বাংলাদেশে ফার্মেসি ডিসিপ্লিনে যারা পড়াশোনা করে তাদের জন্য মানে একটা গাইডলাইন পাওয়ার জন্য, যে পাওয়ার মতো কোনো একটা বিষয় ছিল না। তখন আমারই লেখা, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার লেখার সুযোগ হয়েছিল। তো সেই জায়গা থেকে সেই জার্নিটা শুরু 2010 সালে লেখা। এ পর্যন্ত আমার মেডিকেল এবং হেলথ সেক্টরের উপরে, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এবং অ্যাজ এ হোল হেলথ সেক্টরের উপরে আমার মোট প্রায় 30টার বেশি বই আমার পাবলিশ হয়েছে, লেখা হয়েছে আলহামদুলিল্লাহ। এটা একটা পরিচয় আমার। দ্বিতীয় একটা পরিচয়, আমি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আমি কর্পোরেট ট্রেনার হিসেবে কাজ করেছি। আমি ফার্মাসিউটিক্যাল কর্পোরেট সাইডে আমি কাজ করেছি, দীর্ঘ 6-7 বছর কাজ করেছি। পাশাপাশি আমরা এখন ফার্মাসিউটিক্যাল এবং হেলথ ইন্ডাস্ট্রির উপরে একটা রিসার্চ এবং গবেষণা নিয়ে কাজ করছি, যে একটা কোম্পানি আমাদের হচ্ছে, দুটো কোম্পানি, একটা হচ্ছে ফার্মা 360, দ্য ফার্মা 360 অ্যান্ড হেলথ 360। এই দুটো কোম্পানি আমি রান করছি আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়াতে, আল্লাহর অশেষ মেহেরবানিতে। তো এই দুটো কোম্পানির কাজকর্মগুলো ইনফ্যাক্ট আমরা হেলথ সেক্টর কেন্দ্রিক কাজ। ফার্মা ইন্ডাস্ট্রিতে হচ্ছে এবং হেলথ সেক্টরের উপরে যে কাজগুলো করে যাচ্ছি, এটা আমরা সারা বাংলাদেশ ব্যাপী এটা কাজের বিস্তৃতিটা ঘটাতে চাই, বিশেষ করে স্বাস্থ্য সচেতনতার উপরে। তো সেই স্বাস্থ্য সচেতনতার উপরে কাজ করতে যেয়ে আমরা দেখলাম যে এখানে যারা হচ্ছে এই ইন্ডাস্ট্রির সাথে সম্পৃক্ত, যেমন এখানে হচ্ছে ফার্মাসিস্ট কাজ করে, এখানে ডক্টর কাজ করে, নার্স কাজ করে, এখানে হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা কাজ করে, এখানে হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কাজ করে। এখানে আরেকটা বড় একটা জায়গা, যে জায়গা হচ্ছে ফার্মেসি টেকনিশিয়ান, যেটা কিনা আগে আমরা বলতাম যে ফার্মেসি এ গ্রেড ফার্মাসিস্ট, বি গ্রেড, সি গ্রেড ফার্মাসিস্ট, মানে সি গ্রেড ফার্মাসিস্ট যেটা এখন ফার্মেসি টেকনিশিয়ান নামে পরিচিত, যেটা পিসিবি থেকে যেভাবে বলা হতো সেই হিসেবে এখন এটাকে সি গ্রেড ফার্মাসিস্ট হিসেবে বলা হয়। মানে আগে বলা হতো সি গ্রেড হিসেবে, এখন বলা হয় ফার্মেসি টেকনিশিয়ান হিসেবে। তো অর্থাৎ যারা ঔষধের দোকান বা ডিসপেন্সের সাথে জড়িত। তো আমাদের এই গ্রুপটাও কিন্তু ফার্মেসি টেকনিশিয়ান অ্যান্ড দ্য ফার্মা 360 নামে কিন্তু আমরা গ্রুপে কিন্তু নাম দিয়েছি। অর্থাৎ এখানে আমরা ফার্মেসি টেকনিশিয়ান বাংলাদেশের এখন এটা হচ্ছে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বলি, অথবা আমরা হচ্ছে ফার্মেসি কাউন্সিল অফ বাংলাদেশ বলি, কোনো জায়গায় কিন্তু কোনো স্টাডি হিসেবে কিন্তু স্ট্রিক্টলি বা একদম মানে অ্যাবসলিউট কোনো ভলিউম বা কোনো মানে ফিগার আমরা বলতে পারি না যে বাংলাদেশে এতজন ফার্মেসি টেকনিশিয়ান আছে অথবা ফার্মেসি সিগারেট ফার্মাসিস্ট আছে। বাট ফার্মেসি কাউন্সিলের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত প্রায় 1,55,000 ফার্মেসি টেকনিশিয়ান যারা অলরেডি রেজিস্টার্ড বা যারা অলরেডি সার্টিফাইড বাই দ্য ফার্মেসি কাউন্সিল। তো এটার বাইরেও আরো প্রায় 3 লক্ষের বেশি ফার্মেসি টেকনিশিয়ান বাংলাদেশে কিন্তু আছে। অর্থাৎ দেখা যায় যে অ্যারাউন্ড 4 মানে অ্যাভাব 3-4 লাখ ফার্মেসি টেকনিশিয়ান বাংলাদেশে এক্সিস্ট করছে। কিন্তু তারা কিন্তু কোনোভাবে হয়তো মানে তারা বিজনেস হয়তো চালায় যাচ্ছে অথবা কোনো মতে হয়তো কাজ করে যাচ্ছে, সেল করছে বা এইভাবে কাজ করছে। কিন্তু আইডিয়াল যে প্র্যাকটিস, এই প্র্যাকটিসের জায়গা থেকে তারা কিন্তু অতটা অ্যাওয়ার্ড না বা সচেতন না। আমাদের এই ফার্মেসি টেকনিশিয়ান এন্ড দ্য ফার্মা 360 এই গ্রুপের অবজেক্টিভ হচ্ছে এই যে ফার্মেসি টেকনিশিয়ান আপনারা যারা কাজ করছেন, ফার্মেসি টেকনিশিয়ান হিসেবে কাজ করছেন, ফার্মেসি অনার হিসেবে কাজ করছেন অথবা সি গ্রেড ফার্মাসিস্ট হিসেবে কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যেটা আমরা দেখি যে আমি যদি একটু ব্যাকে যাই, যে সারা পৃথিবীতে কিন্তু ঔষধ ডিসপেন্সের ক্ষেত্রে কিন্তু এ গ্রেড ফার্মাসিস্ট যারা অর্থাৎ ফার্মেসি থেকে অনার্স মাস্টার্স করার পরে কিন্তু তারা কিন্তু দে আর এন্টাইটেলড টু ওয়ার্ক ইন এ ফার্মেসি, যে তারা ফার্মেসিতে কাজ করার জন্য তখন তারা হচ্ছে যোগ্যতা অর্জন করে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এ গ্রেড ফার্মাসিস্টের সংখ্যা কিন্তু
মোটামুটি এখন পর্যন্ত 30,000-এর মতো আর কি, মানে আমি সহ 30,000-এর মতো, আর স্টুডেন্টস তো আছে বাইরে। তো এখন যেখানে আমরা দেখছি যে 4 লাখের উপর হচ্ছে ফার্মেসি টেকনিশিয়ান বা সি গ্রেড ফার্মাসিস্ট আছে বা ফার্মেসি দোকান আছে, সেখানে কিন্তু এ গ্রেড ফার্মাসিস্ট দিয়ে কিন্তু এটা কিন্তু এই জায়গাটা কিন্তু ফিল আপ করাটা কিন্তু কোয়াইট ইম্পসিবল। তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমাদের জায়গা থেকে আমরা একটা কাজ করতে পারি, those are the people who are working in a pharmacy, যারা ফার্মেসিতে কাজ করছে তাদেরকে আমরা চাইলে আমরা তাদেরকে এডুকেট করতে পারি, তাদেরকে ওয়ার্ল্ড ক্লাস এডুকেশনের মাধ্যমে তাদেরকে ইন্টারন্যাশনাল গ্রেডে ফার্মেসি পরিচালনা করার মতো করে তাদেরকে প্রস্তুত করতে পারি। এটা একটা কিন্তু আমাদের সুযোগ আছে। বাট আমরা কিন্তু চাইলেই এ গ্রেড ফার্মাসিস্ট দিয়ে সারা বাংলাদেশে কিন্তু সমস্ত ফার্মেসি কিন্তু পরিচালনা করা আমাদের দ্বারা আউট অফ কন্ট্রোল, এটা আমাদের কন্ট্রোলের বাইরে। বাট আমাদের সাধ্যের মধ্যে কোনটা আছে? যারা এখন পর্যন্ত ইনভলভ আছে অথবা যারা ভবিষ্যতে ইনভলভ হতে চাই তাদেরকে আমরা ওয়েল এডুকেটেড করতে চাই। আমরা ওয়ার্ল্ড ক্লাস যে ফার্মেসি পরিচালনার ক্ষেত্রে যে বিষয়গুলো দরকার সেই বিষয়গুলো আপনাদেরকে আমরা শিখিয়ে আমরা আপনাদেরকে এভাবে আমরা তৈরি করব, আমরা প্রস্তুত করার চেষ্টা করব, যাতে করে আমরা পুরো স্বাস্থ্য খাতে আপনাদের যে অবদান, এই অবদানটা যাতে আমরা সঠিকভাবে করতে পারি। আমি খুব মানে ফিল করি যে আমাদের দেশে অনেকেই হচ্ছে ফার্মেসিতে হয়তো অনেকভাবে ঔষধ দিয়ে থাকে, তারা হয়তো অতটা সচেতন না। খুব সহজ একটা, খুব সিম্পল একটা কারণে হয়তো জ্বর এসছে, জ্বরের কারণে হয়তো দেখা যাচ্ছে তারা অ্যান্টিবায়োটিক ইউজ করছে। বাট যখন তার হয়তো বড় ধরনের ইনফেকশনের কারণ হয় অথবা বড় ধরনের লাইফ থ্রেটেনিং কোনো ডিজিজে পড়ে ওই পেশেন্টটা, তখন কিন্তু সেই অ্যান্টিবায়োটিকটা আর কাজ করবে না। অর্থাৎ ব্যাপারটা এমন যে আমার পকেটে 100 টাকা আছে, আমি 100 টাকা দিয়ে আমি এই মুহূর্তে আমার যেটা দরকার নাই আমি সেটা কিনে খাচ্ছি, অথচ এই টাকা শেষ হলে আমার যখন ক্ষুধা লাগবে আমার চাল কেনার টাকা থাকবে না। সো অ্যান্টিবায়োটিক গুলোর ব্যবহার, অপব্যবহারের কুফল এবং সুফল গুলো ঠিক এরকম। তো আমাদের দেশে যারা আপনারা বিশেষ করে ফার্মেসি টেকনিশিয়ান, আপনারা একদম ইউনিয়ন লেভেল থেকে শুরু করে থানা লেভেল, জেলা লেভেল, বিভাগীয় শহর এবং ঢাকা সিটির মাঝেও যতগুলো ফার্মেসি আছে, প্রত্যেকটা ফার্মেসিতে যারা কাজ করেন ফার্মেসি টেকনিশিয়ান হিসেবে, সি গ্রেড ফার্মাসিস্ট হিসেবে, প্রত্যেকেরই কিন্তু এই জিনিসগুলো কিন্তু সঠিকভাবে জানা উচিত, যাতে করে আমরা হেলথ সেক্টরের যে অবদান আপনারা রাখছেন এই অবদানটাকে আমরা যাতে খুব সুন্দর মতো করে আমরা আন্তর্জাতিক মানের যেই সার্ভিস বা আন্তর্জাতিক মানের যে বিজনেস, সেই বিজনেসে যাতে আপনার বিজনেসকে আমরা কনভার্ট করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করবো ইনশাল্লাহ। এখন মনে হতে পারে যে আপনাদের মানে আমাদের লাভ কি? আপনারা জানেন যে আমার লেখা বই গ্রাজুয়েট ফার্মাসিস্ট, আমার লেখা বই মেডিকেল স্টুডেন্টস, আমার লেখা বই নার্স পড়ে, আমার লেখা বই ম্যাথসের স্টুডেন্টস পড়ে, আমার লেখা বই আলহামদুলিল্লাহ যে সাধারণ মানুষ, স্বাস্থ্য সচেতন মানুষেরা পড়ে, আমার বই মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা, মেডিকেল ফার্মাসিউটিক্যাল যে এরিয়া ম্যানেজার, আরএসএম যারা আছে তারা পড়ে, আমার বই হচ্ছে ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিয়ে তারা হচ্ছে তাদের সেলস পিপলদেরকে দেয়, আমার লেখা বই ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিয়ে তারপরে ফার্মাসিউটিক্যাল যে ডক্টর প্রমোশন হয় সেই ডক্টর প্রমোশনের জন্য আমার বই ইউজ করা হয়। তো আমি চাচ্ছি, আমার ব্যক্তিগত একটা মানে ইচ্ছা বা স্বপ্ন বা আশা, সেটা হলো যে আমরা সেই 4 লাখের অধিক ফার্মেসি টেকনিশিয়ানকে এক জায়গায় হয়তো আমরা করতে পারবো না, আবার আল্লাহ চাইলে হয়তো হয়েও যেতে পারে, বাট আমরা শুরুটা করছি আমরা কয়েকজন নিয়ে। আমাদের স্বপ্ন হলো as much as possible যত ফার্মেসি টেকনিশিয়ান থাকবে বাংলাদেশের যতটা সম্ভব আমরা প্রত্যেককে, আপনি খুব প্রত্যন্ত একটা গ্রামে আছেন, আপনি গ্রাম থেকে সেই লার্নিংটা নিতে পারবেন, যাতে করে আপনাকে ওই লার্নিং এর জন্য কোনো জায়গায় তাকিয়ে থাকতে না হয়, ওই লার্নিং এর জন্য আপনাকে কোথাও যাতে দ্বারস্থ না হতে হয়, ওই লার্নিং এর জন্য যাতে আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে সময় ব্যয় করতে না হয়, আপনি আপনার জায়গা থেকে আপনাকে আমরা টেকনোলজিক্যালি আমরা সেই এডুকেশনটা প্রোভাইড করবো ইনশাল্লাহ। তো এই দুটো উদ্দেশ্য আমাদের হচ্ছে এই মুহূর্তে আছে। হয়তো আমরা
100% ফার্মেসি টেকনিশিয়ানকে রিচ করতে পারবো না, অথবা 100% ফার্মেসি টেকনিশিয়ানদেরকে আমরা হয়তো ডেভেলপ করতে পারবো না, বাট আমরা কিন্তু চাইলে 100% না হলেও 60% 70% ফার্মেসি টেকনিশিয়ানদেরকে আমরা কিন্তু আমরা সুন্দরভাবে আমরা লার্নিং এর মাধ্যমে আমরা আজকে আপনি স্বপ্ন দেখছেন, আপনি আজকে গ্রামের প্রত্যন্ত একটা ইউনিয়ন বা একটা ইউনিয়ন না, একটা ছোট্ট একটা হাট, সেই হাটে একটা ফার্মেসি দিয়েছেন। আপনার স্বপ্ন ওই হাটের মধ্যে সীমাবদ্ধ রাখার দরকার নাই। আপনার স্বপ্ন থাকবে বাংলাদেশের শ্রেষ্ঠ একটা ফার্মেসি বিজনেস নিজে হোল্ড করা। আপনার স্বপ্ন রাখবেন বাংলাদেশের লাস্ট ফার্মাকে ছাড়িয়ে আপনি আপনার নামে একটা ফার্মেসি আপনি ইনশাল্লাহ সামনে এস্টাবলিশ করবেন। এইরকম আমাদের স্বপ্ন দেখতে হবে। আমরা সেই স্বপ্ন শুধু দেখলে হবে না, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য যেই লার্নিং গুলো আছে, স্বপ্ন বাস্তবায়নের জন্য যেই রোড ম্যাপ আছে, যেই ব্লু প্রিন্ট আছে, যেই গাইডলাইন আছে, যেই বিষয়বস্তুগুলো আছে, সমস্ত বিষয়বস্তুগুলো জানা এবং পরিপূর্ণভাবে মেনে কাজ করে যাওয়াটাই হচ্ছে, কাজ করে গেলে দেখবেন যে আজকে থেকে হয়তো আপনি 2 বছর পরে আপনি কত সামনে এগিয়ে যাবেন, ইউ নেভার ইমাজিন। বাট আমি আমার দীর্ঘ 15 থেকে 16 বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি বাংলাদেশের অসংখ্য ফার্মেসি টেকনিশিয়ানের সাথে আমার কথা বলার আলহামদুলিল্লাহ সুযোগ হয়েছে, এবং পাশাপাশি আমি আপনাদের সাথে যারা হচ্ছে ঔষধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা আসে, তারা আমাকে আমার হয়তো কোনোভাবে তারাও আমাকে চিনবে, আল্লাহর মধ্যে তারা হয়তো কোনোভাবে আমার ট্রেনিং করেছে অথবা আমার বই পড়েছে। আপনাদের দেখবেন যে আপনাদের হয়তো কোনো কোম্পানি থেকে যখন যাই, যে হেড অফিস থেকে প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে কেউ আসছে আপনাকে ভিজিট করতে, হয়তো এই প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সেই ব্যক্তিও হয়তো কোনোভাবে সে আমাকে চিনবে ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি। ইভেন আপনারা জেনে খুশি হবেন যে কিছু ড্রাগ সুপারও আছে, তারাও আমাকে ফোন করে বলেন যে ভাই আপনার বই পড়ে আমি ড্রাগ সুপার হয়েছি, আমি হচ্ছে ড্রাগ অ্যাডমিনে হচ্ছে ড্রাগ ইন্সপেক্টর হয়েছি। তো এগুলো বলার উদ্দেশ্য হলো নিজেকে জাহির করার জন্য না, এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা কাদের সাথে আছেন, কাদের সাথে সম্পৃক্ত আছেন, কোন কোয়ালিটি নিয়ে কাজ করছে, তাদের ভিশন কি, তাদের অবজেক্টিভ কি, এই জিনিস যখন ক্লিয়ার হবেন তখন আপনাদের হয়তো মানে ওই উৎসাহটা পাবেন, আপনি তখন মোটিভেটেড হবেন, যেটা কিনা আপনার একটা লার্নিং করার জন্য হয়তো অমুক জায়গায় এত টাকা দিতে হবে। আমাদের বিশাল প্রোগ্রাম আছে ইনশাল্লাহ। আমি কিন্তু একটা জায়গায় আমাদের এখান থেকে কিছু গ্রুপ থেকে কিছু মানুষ লেফট করে, আমি একটা গ্রুপে পোস্ট দিতে বলেছিলাম আমাদের অ্যাডমিনকে, যে আপনি হয়তো এখানে একটা গ্রুপে পোস্ট দেন যে আমাদের এই গ্রুপ মেম্বারদের মধ্য থেকে যারা লেফট করবে অথবা যারা জয়েন করতে পারবে না, তারা বড় কিছু হারাতে যাচ্ছে, আর যারা থাকবে তারা বড় কিছু পেতে যাচ্ছে ইনশাল্লাহ। তো আপনাদেরকে আমরা বিভিন্ন ভাবে আমরা প্রোডাক্ট রিলেটেড তথ্য, আমরা ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, অ্যানাটমি এগুলোর বেসিসে আমরা জিনিসপত্র শেখানোর চেষ্টা করব। আমরা ফার্মেসি ল নিয়ে শেখাবো, আপনাদের বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে শেখাবো ইনশাল্লাহ, আপনাদের ফার্মেসি প্রেসক্রিপশন হ্যান্ডলিং কিভাবে করবেন সেটা নিয়ে আমরা শেখাবো ইনশাল্লাহ, আপনারা হচ্ছে কিভাবে ফার্স্ট এড ট্রিটমেন্ট প্রোভাইড করতে পারবেন সেটা নিয়ে আমরা শেখাবো ইনশাল্লাহ, আপনারা কিভাবে পেশেন্টদেরকে কাউন্সিলিং করবেন সেটা আমরা শেখাবো ইনশাল্লাহ, আপনারা কিভাবে আপনারা আজকের পজিশন থেকে আপনার নেক্সট পজিশনে যাবেন সেই জিনিসগুলো, সার্বিক জিনিসগুলো আমরা শেখানোর চেষ্টা করব। তো এগুলো হচ্ছে বিভিন্ন ভাবে আমরা হচ্ছে কিছু জিনিস আমাদের হয়তো বাইরে থেকে আমাদেরকে হায়ার করে নিতে হবে, কিছু জিনিস হয়তো আমরা নিজেরা ইয়ে করব, কিছু জিনিস হয়তো আপনাদেরকে হয়তো নামমাত্র কিনে নিতে হবে, কিছু জিনিস হয়তো আপনাদেরকে আমরা ফ্রি আমরা প্রোভাইড করব, ফ্রি সেশন আমরা আপনাদেরকে দিব ইনশাল্লাহ। তো এভাবেই আমরা হচ্ছে এই আমাদের গ্রুপটাকে আমরা সামনে এগিয়ে নিতে চাই। এই দুটো জিনিসই হচ্ছে আমাদের আজকে অবজেক্টিভ ছিল, যে আমরা কিভাবে আমাদের এই গ্রুপের অবজেক্টিভ কি, এবং এই গ্রুপ থেকে গ্রুপে যারা মেম্বার আমরা আছি সেই মেম্বাররা আমরা কিভাবে আমরা পরিচিত হব, যে কারা কারা। অনেক মানুষ আছে, মানুষের স্বপ্নই থাকে যে আমি শেষ জীবনে হয়তো একটা ফার্মেসি দিয়ে দিব। অনেকের স্বপ্ন থাকে যে আমার আজকে যে ফার্মেসিতে আমার দিনে 2000 টাকা সেল হচ্ছে, কবে আমি এটাকে পার ডে আমি 50,000 টাকা সেলসে নিয়ে যেতে পারবো, এটা একটা স্বপ্ন। কারো হয়তো দিনে 50,000 টাকা সেলস হচ্ছে, তার একটা স্বপ্ন হয়তো থাকতে পারে যে আমি পার ডে আমি আমার এই 50,000 সেলসকে আমি 5 লাখে কিভাবে পরিণত করব। সো ইচ এন্ড এভরি ইনফরমেশনস
আমরা ইনশাল্লাহ আপনাদেরকে কোনো না কোনো ভাবে আমরা দেওয়ার চেষ্টা করব।